লাগলো দারুণ দারুণ। এটা হচ্ছে প্রপার অফরোড দাদা। হেভি। আমার গাড়ি তো উড়ছে আকাশে, আমার গাড়ি আকাশে এরকম ভাবে উড়ছে। খোলা তো? হ্যাঁ খোলা। মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সো আমরা এখন এখান থেকে টুয়ার্ডস মানাং যাব। আমরা বেশি শহর পর্যন্ত কালকে যেতে পারিনি। তো যাই হোক, ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। দেখতে থাকো ব্লগটা, ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো। তারই ছিল লোকাল মদ। জল দে তো। এসব ওই খুরকি মুরকি ছাড়ো, এইটা নিয়ে চলো। তো এতক্ষণ যে সিনটা তোমরা দেখছিলে বেসিক্যালি হয়েছিল কি, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই রেডি হচ্ছিলাম আর প্রথমে জল তেষ্টা পেয়েছিল, তো সেই জন্য ও ওখানের জগ থেকে জল খেতে যায় আর ওই জগের মধ্যে ছিল ওখানকার লোকাল অ্যালকোহল, মানে তারই ছিল। তো সেই জন্য ও ওরকম করছিল আর আমরা সবাই হাসাহাসি করছিলাম। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি দুমরে থেকে মানাংয়ের উদ্দেশ্যে। আর আজকে আমরা এখন যাচ্ছি বেসিক্যালি বেশি শহর, ওখান থেকে পারমিট করানোর কথা আছে, তারপর ওখান থেকে আমরা যাব মানাং। তো আমরা যখন বেশি শহরের রাস্তায় যাচ্ছিলাম তখন আমরা ভাবছিলাম এই যে রাস্তাটা এত সুন্দর, এটা বোধহয় আমরা কাল রাতেই কভার করে দিতে পারতাম। আই গেস আমাদের কোনো প্রবলেম হতো না, রাস্তাটা মোটেও খারাপ না, রাস্তাটা বেশ ভালো। সো যারা যারা ভাবছো যে বেশি শহর পৌঁছতে পারবো কি পারবো না, বেশি শহর চলে যাওয়াটা ইজি। ওখান থেকে আমার মনে হয় বেশি শহর চলে গেলে তুমি আরও ভালো স্টে পাবে, আরও ভালো অ্যাম্বিয়েন্স পাবে, যেটা আমরা দুমরেতে পাইনি। তো আমার মনে হয় দুমরেতে না স্টে করাই বেটার অপশন। একটু এগিয়ে গেলে বেশি শহরে গিয়ে থাকা খাওয়া সবটাই খুবই ভালো পাবে। যাই হোক, ভিউয়ের মজা নিতে নিতে আর সুন্দর রাস্তা দিয়ে আমরা ছোট ছোট শহর, ছোট ছোট গ্রাম পেরিয়ে আমরা চলে যাচ্ছি বেশি শহরের দিকে। আমরা যখন বেরোই প্রায় সকাল 7:30 বাজে। এখন তোমরা দেখতে পাচ্ছ একটা ঝলমলে রোদ, বাট তার মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল। সব মিলিয়ে ব্যাপারটা বেশ সুন্দর লাগছিল। আর দূরে যে একটা সুন্দর বরফে ঢাকার রেঞ্জ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ। যখন আমি সামনে থেকে দেখছিলাম না, এটা জাস্ট অসাধারণ লাগছিল। এটা ফোনেতে জাস্টিফাই করছে না। যাই হোক, কথা বলতে বলতে আমরা বেশি শহরের গেট পর্যন্ত পৌঁছে গেছি। তো এখান থেকে আমরা যাব পারমিট অফিসে, ওখান থেকে পারমিট করাবো মানাংয়ের জন্য। আর তারপরেই শুরু হবে সেই বিভৎস অফরোড, মানাং রোড, মানে যেটা মুক্তিনাথ আর মানে মাস্ট্যাং রোডের থেকেও খতরনাক। এখন যে যাওয়ার সময় যে ছোট ছোট পাহাড়গুলো দেখতে পাচ্ছ, যেগুলো আমরা পেরিয়ে একদম অন্নপূর্ণা যে রেঞ্জ তার একদম সামনে যাবো, এটা ভেবেই আমার কত ভালো লাগছে। মানে হ্যাঁ, রাস্তাটা অবশ্যই খারাপ হতে চলেছে, একটু একটু টেনশনও রয়েছে, ভয়ও রয়েছে। তো যাই হোক, দেখা যাক, যা হবে আই গেস ভালোই হবে। আফটার অল যা হয় ভালোর জন্যই হয়। না না, এই দিক দিয়ে যায়, আমি বরিশালের দিকে দেখছি। হ্যাঁ, ওই গাড়ি আসছে। হ্যাঁ, ভিডিও করে দিবি? করছি। নেবে না? বাই দ্য ওয়ে, তোমরা যে আগের ক্লিপসটা দেখলে, আগের ভিডিওতে তোমরা দেখলে অরিত্র বলছিল যে বৈদিকটা এরকমভাবে গেছে, ওরকমভাবে গেছে। ইয়েস, বৈদিকটা তোমাকে খুব ফলো করি, তোমার ব্লগ সত্যি খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। তোমার নেপালের মানাং ট্যুর ট্রিপটা বলো বা মাস্ট্যাং রাইডটা বলো, আমাদেরকে খুব হেল্প করেছে। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, কথা বলতে বলতে বেশি শহর পৌঁছে গেছি। আর যেদিনকে আমরা গেছিলাম সেদিনকে দশেরা ছিল, মানে দশমী ছিল এখানে, আর ওখানে ওদের দশেরা ছিল। আর ওদের দশেরাতে বিশাল বড় অনুষ্ঠান হয়, সেই জন্য মানে একটা ওদের রিচুয়ালস থাকে আর অনুষ্ঠান থাকে, সেই জন্য সমস্ত দোকানপাট বন্ধ ছিল। আর
আজকে কোনো দোকান খুলবে না। আর মানে আমরা যে পারমিট অফিসে যাব সেই পারমিট অফিসটাও খুলবে না। পারমিট অফিস যেহেতু খুলবে না, তো আমাদেরকে সেই আগে মানে একটা জায়গা আছে যেখানে ধারাপানি নাম, ওখান থেকে আমাদেরকে ফাইন দিয়ে মানাংয়ের জন্য পারমিট তুলতে হবে। আর যদি আমরা বেশি শহর থেকে তুলতাম তাহলে 1000 টাকা করে লাগতো। আর আমরা যেহেতু ধারাপানি থেকে ওই এটা করব, মানাংয়ের এন্ট্রিটা করব, সেই জন্য আমাদের 2000 টাকা করে পার পারসন লাগবে। বাই দ্য ওয়ে, আমরা বেশি শহরে টুকটাক একটু খেয়ে মানাংয়ের জন্য চলে এসেছি, কারণ বেশি লেট করব না। এই যে দেখছো রাস্তা শুরু হচ্ছে, এই যে রাস্তা, এটা এখন পুরোটাই চলবে, মানে যতক্ষণ না মানাং পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত এই রাস্তাই চলবে। সো এই হচ্ছে ফার্স্ট অফ রোড, যেখানে আমরা পড়ে যাই, মানে আমরা পড়ি না, আমি দাঁড়িয়ে যাই, অরিত্র বাইকটা নিয়ে জাস্ট স্কিড করে যায় জলের মধ্যে পাথরের সাথে। সো এই হচ্ছে ফার্স্ট পড়া। যাই হোক, আমাদের সাথে সবাই ছিল, সবাই ভীষণ হেল্প করেছে আমাদেরকে, দারুণ সাথ দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, স্পেশালি নীলাঞ্জনা, দেবমাল্য, তোরা যদি সাথে না থাকতিস সত্যি আমরা অনেকটা মানে পিছিয়ে পড়তাম, বা হয়তো কোথাও দাঁড়িয়ে পড়তাম, হয়তো মানাং উঠতেও পারতাম না। থ্যাংক ইউ সো মাচ, তোদের দুজনকে স্পেশালি থ্যাংক ইউ। যাই হোক, আমরা এগিয়ে যেতে থাকি। এই দিনটা আমরা প্রায় 6 বার পড়েছি, আমাদের বাইকটা 6 বার পড়েছে, ও না সরি 5 বার পড়েছে বাইকটা, আর 2 বার আমাকে নিয়ে পড়েছে, আর বাদ বাকিটা ও একাই মানে উঠছিল, পড়ে গেছে। সো আমি না তোমাদের সাথে এখানে গোপ্রোর ভিডিও দিতে পারছি না, কারণ কি আমি গোপ্রোর সাথে আমার ফোনের ভিডিও ম্যাচ আপ করাতে পারছি না টাইমগুলো, সেই জন্য আমি এখানে গোপ্রোর কোনো শর্ট দিচ্ছি না। সেই মানাংয়ের যে ভিডিওগুলো আছে সেগুলো আমি না কোনোভাবে মিউজিক ভিডিও করে তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করে দেবো। সো আজকে জাস্ট আমি আমার ফোনে যা ভিডিও করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। বাই দ্য ওয়ে, এটা একটা টানেল ছিল, বেশ মজার একটা টানেল ছিল, এখানে বেশ মজা করতে করতেই যাচ্ছিলাম আমরা। এখানে রাস্তা খারাপ হলে কি হবে, বাট এখানে নাজারা জাস্ট অসাধারণ, তোমরাও একটু এনজয় করো। বাই দ্য ওয়ে, আমার ভিডিওতে ন্যাচারাল ভিডিও বেশি পাবে, হয়তো কোনো প্রপারলি ড্রোন শট, প্রপার 360 ভিউ হয়তো পাবে না, একটু অ্যাডজাস্ট করে নিও। ডুমরে থেকে মানাংয়ের ডিস্টেন্স 134 কিলোমিটার। শুনতে লাগছে 134 কিলোমিটার, আর কতক্ষণ লাগবে, বাট এখানে গুগল ম্যাপে দেখিয়েছিল 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। মানে বুঝতে পারছো রাস্তা কতটা খারাপ। আমাদের বেশি শহরে ঢুকতে ঢুকতে প্রায় 11টা 11:30 বেজে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো। তাই আমরা ঠিক করেছিলাম আমরা আর কোথাও দাঁড়াবো না লাঞ্চের জন্য, ডাইরেক্ট মানাং যাব। যতটুকু জাস্ট প্রয়োজন হয়, যে অনেকটা হেক্টিক হয়ে যাচ্ছে জার্নি, দাঁড়াতে হয়, সেটুকুই দাঁড়াবো, এর থেকে বেশি দাঁড়াবো না। কারণ কি এই রোড যদি রাত হয়ে যায়, বুঝতে পারছো কতটা খতরনাক হতে পারে।
এই যে রাস্তাটা তোমরা দেখছো না এখন, এটা ফোনেতে কিচ্ছু বুঝতে পারছো না, এটা জাস্ট ক্রস করা ছিল মারাত্মক ব্যাপার। মানে জাস্ট পাথরের রাস্তা ছিল, কিচ্ছু ছিল না রাস্তাটার মধ্যে। মানে এটা অফ রোড না, এটা জাস্ট নো রোড। গরম লাগছে। কি কেমন লাগলো দারুণ দারুণ, এটা হচ্ছে প্রপার অফ রোড দাদা? হেভি। আমার গাড়ি তো উঠছে আকাশে, আমার গাড়ি আকাশে এরকম ভাবে উঠছে। এই হচ্ছে অফ রোড। জল বার করছে, জল ঢুকে গেছে আমার জুতো, তো পুরো এরকম পা ফেলছে, বুজবুজ করে জল পড়ছে। ভাই আমার হ্যান্ডেলটা যখন ডাউনে পড়ছে না, ফট করে হ্যান্ডেলটা আমার নিচের দিকে নেমে যাচ্ছে, উপর দিকে উঠে যাচ্ছে। মানে ভেতরে না এতটা কোনো গ্যাপ হয়ে গেছে, তো খুব জোর সামনে নিয়ে বুঝলি পেতাম। They are also right with us. আমার বডি ওয়েট হালকা তো, আর পেছনে ওয়েট বেড়ে গেছে। আমি তোমাকে দেখলাম তো। লাগলো দাদা? কেমন লাগলো? হ্যাঁ, যেটা করতে এসেছিলাম সেটাই হচ্ছে, খুব মজা হচ্ছে। কথা শোনা যাচ্ছে না। আমি বললাম যেটা করতে এসেছিলাম সেটাই হচ্ছে, খুব মজা লাগছে। তুমি এখানে বসে নামলে? হ্যাঁ, এখানেও বসে নামিয়েছে। উঠবো আমি যাইনি। ওঠার সময় তো আমাকে নামতেই হবে, ইম্পসিবল না হলে। খানিকটা দূর এসে আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম জাস্ট বিকজ আমার একটু ওয়াশরুম যাওয়ার ছিল, দরকার ছিল সেই জন্য। আর এখানের মানুষজন ভীষণ হেল্পফুল, এখানে কোনো পাবলিক ওয়াশরুম আমি পাইনি। এই যে সামনে দোকানটা দেখছো, এই দোকানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে একটু ওয়াশরুম যাওয়া যাবে, তো ওনারা আমাকে হেল্প করেছিল ওদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। মানে ওদের ওখানের মানুষজন ভীষণ হেল্পফুল আমার তো মনে হয়েছে। আর এখানে ওরা ওই পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করছিল যে মানাংয়ের রাস্তা কেমন, কি কতটা যেতে হবে। আর যাই হোক, বেশি দেরি না করে বকবক না করে বেরিয়ে পড়েছি আমরা। আর আমার কাছে না খুব বেশি ফুটেজ নেই, কারণ কি এতবার আমরা পড়েছি, আমাদের বাইক এতবার পড়েছে, সো আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। সেই জন্য আমি খুব একটা ফোন ইউজ করিনি। যা ফুটেজ আছে ওর গোপ্রোতে আছে, আর যেগুলো আমার ফোনের টাইমের সাথে আমি ম্যাচ করাতে পারছি না, আমি আগেই বলেছি, সেই জন্য ওই ভিডিওগুলো আমি তোমাদের পরে শেয়ার করে দেবো অন্য কোনো ভিডিওতে। সো এই নাজারাটা ভীষণ সুন্দর লাগছে, বাট রাস্তা মোটেই ভালো না। বাট অ্যাডভেঞ্চার করার জন্য যদি তোমরা যেতে চাও অবশ্যই যাও। আর বিভিন্ন ধরনের ভিডিও আর ফটো সমস্ত কিছু আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে আছে, যারা যারা এখনও পর্যন্ত দেখোনি ডিটেলস দেওয়া আছে, একবার ফলো করে নিও, দেখে নিও। তারপর আমরা মাঝে রাস্তাও হারিয়ে ফেলি অন্ধকার নেমে যাওয়ার কারণে, সো ভিডিও করা ইম্পসিবল ছিল আমাদের কাছে। আমি অরিত্র, দেবমাল আর নীলাঞ্জন, এরা 3-4 জন আমরা আলাদাও হয়ে যাই প্রীতম আর সৌমদীপদার থেকে। সো আমাদের কাছে একটাই চিন্তা ছিল যে আমাদেরকে যে করে হোক মানাংয়ের হোটেলে পৌঁছতে হবে। আমরা 7:15 আর শরীর দিচ্ছে না, পরে কথা বলবো। Have reached বলছি সবার রাইড করে কেমন লাগলো মানাং? সবার এক এক করে নেবো। দাঁড়া, হ্যাঁ খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। সবাই মাস্ট কাম, মাস্ট ভিজিট। আপার মাস্ট। তুই কিছু বলবি? কবার আচার খেয়েছেন? একবার আমায় নিয়ে, দুবার আমায় নিয়ে, রাইট। আমি তখন নেমে পড়েছিলাম। নীলাঞ্জন কেমন লাগলো? খুব বাইক না বাইকে ট্রাকশন কন্ট্রোল অন হয়ে যাচ্ছে। শোনাই দিয়া বলছি কবার পড়েছিস? দুবার পড়েছিস? নীলাঞ্জন করেছে ভাই, ভাই গাড়ি উঠছে না ভাই।
না আমি পড়তে পারছি না, আমার গাড়ি তো আটকে গেছিল। এই হচ্ছে অবস্থা। এখন কটা বাজে? এই কটা বাজে এখন? কটা বাজে? তেল ঢাললাম আমি 7:45। আমরা এখন রিচ করেছি। ভালো কথা ভাই, 80 হয়ে গেছে। উপরে গিয়ে রুমে গিয়ে পরে কথা বলছি। তেলটা তুলে 10টার সময় পারমিটের দরকার। সো যেমনটা দেখলে আর যেমনটা আগেও বলেছিলাম, আমি বেশি ভিডিও ক্লিপস নিতে পারিনি। আর আমাদের মানাং ঢুকতে প্রায় 7:30 বেজে গেছিলো। এরপর আমরা জাস্ট ফ্রেশ হই, রেস্ট করি, দেন ডিনার করে শুয়ে পড়ি। এরপরে আর কোনো ভিডিও আমি করিনি। এরপর ডাইরেক্ট আমরা ফ্রেশ হয়ে নিচে গেছিলাম জাস্ট ডিনার করতে। আমরা ভীষণ রকম টায়ার্ড ছিল। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট সেকশনে জানিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ, টাটা। না কাউ কেউ পাবে না ওই রাস্তা পাবে। দুটো বলতে কাউকে খেতে হবে না, সব গাড়ি চালায়। বিশাল ডাউন করে হ্যাঁ রাস্তা ঠিক আছে, ডাউন আছে আবার আপ আছে। এই ডান দিকের রাস্তা হচ্ছে ভালো রাস্তা, কোন রাস্তা ঠিক আছে।